ভাবুন তো, মাত্র 2 বছর 2 মাসে একজন রাষ্ট্রপতি 3 জন সরকার প্রধানকে শপথ পড়াচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে এমন দৃশ্য আর কখনো দেখা যায়নি। আর সেই রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শেখ হাসিনা থেকে মোহাম্মদ ইউনূস, টালমাটাল সময়ের সব শপথের সাক্ষী ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অপমান, চাপ, বিতর্ক সব কিছু পেরিয়ে এখনও টিকে আছেন তিনি। কিন্তু এবার 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসা নতুন সরকার কি তাকে রেখে দেবে, নাকি বদলে যাবে বঙ্গভবনের ইতিহাস? 17 ফেব্রুয়ারি যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তখন তাকে শপথ পড়াবেন সেই রাষ্ট্রপতি যাকে আওয়ামী লীগ সরকার মনোনীত করেছিল। এই দৃশ্য নিজেই এক রাজনৈতিক প্রতীক। ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর, সাংবিধানিক ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বীকৃতি। কিন্তু শপথের পর কি হবে, সেটি এখন বড় প্রশ্ন। বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়ের সাক্ষী হয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মাত্র 2 বছর 2 মাসের ব্যবধানে তিনি 3 জন সরকার প্রধানকে শপথ পড়াতে যাচ্ছেন। 2024 সালের 11 জানুয়ারি পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন শেখ হাসিনা। এরপর 2024 সালের 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন মোহাম্মদ ইউনূস। আর 2026 সালের 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান। বাংলাদেশের আর কোনো রাষ্ট্রপতির জীবনে এমন অভিজ্ঞতা ঘটেনি। ক্ষমতার নাটকীয় পালাবদলের প্রতিটি মুহূর্তে রাষ্ট্রপতির আসনে ছিলেন শাহাবুদ্দিন। তিনি যেন রাজনৈতিক ঝড়ের মাঝখানে স্থির এক প্রতীক। বাংলাদেশের রাষ্ট্রপতি পদ অধিকাংশে আনুষ্ঠানিক হলেও এর রয়েছে সাংবিধানিক গুরুত্ব। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন, শপথ পড়ান, সংসদ আহ্বান করেন, আইন অনুমোদন করেন। অর্থাৎ তার পদটি রাজনৈতিকভাবে নিরপেক্ষতার প্রতীক। যদি এমন এক রাষ্ট্রপতিকে, যিনি সরাসরি কোনো অসাংবিধানিক পদক্ষেপ নেননি, রাজনৈতিক কারণে সরানো হয়, তাহলে সেটি নতুন সরকারের প্রতিশ্রুত নতুন রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। 2023 সালে 13 ফেব্রুয়ারি তিনি নির্বাচিত হন, অর্থাৎ এখনও রয়েছে প্রায় 2 বছর মেয়াদ। তাহলে তাকে সরানোর উপায় কি? সংবিধান বলছে 2টি পথ খোলা। প্রথমত, স্বেচ্ছায় পদত্যাগ। যদি রাষ্ট্রপতি নিজে পদত্যাগ করেন অথবা নতুন সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে সরে দাঁড়ান, তাহলে নতুন সংসদ রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন। দ্বিতীয়ত, অভিশংসন। 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি চাইলে অভিশংসনের পথেও যেতে পারে, তবে এটি রাজনৈতিকভাবে বিতর্কিত একটি প্রক্রিয়া। বিশেষজ্ঞদের মতে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি মূলত আনুষ্ঠানিক পদ হলেও অভিশংসন প্রক্রিয়া শুরু মানে রাজনৈতিক উত্তেজনা বাড়ানো। বিএনপির ভেতরেও এই ইস্যুতে সবাই একমত নন। একটি অংশ মনে করেন, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের নিয়ন্ত্রিত সংসদে, তাই নতুন রাজনৈতিক বাস্তবতায় তার থাকা অস্বস্তিকর। তারা মনে করেন প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার পর তিনি পদত্যাগ করতে পারেন। অন্য একটি অংশ বলছে এত তাড়াহুড়ো না করাই ভালো। বিএনপির সংসদীয় দল বৈঠকে বসে সিদ্ধান্ত নিক রাষ্ট্রপতিকে পূর্ণ মেয়াদ শেষ করতে দেওয়া হবে নাকি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা মনে করেন সমঝোতার ভিত্তিতে পদত্যাগই উত্তম পথ। অভিশংসন হলে তা রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও নেতিবাচক বার্তা দিতে পারে। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে অস্থিরতা তৈরি হয়েছিল। ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের সময় রাষ্ট্রপতিকে সরানোর দাবি উঠেছিল। তিনি সমালোচনার মুখে পড়েছেন, অপমান সয়েছেন, তবুও সাংবিধানিক অবস্থান ধরে রেখেছেন। এখন প্রশ্ন, তিনি কি নিজেই সরে দাঁড়াবেন নাকি নতুন সরকার তাকে সরাতে উদ্যোগ নেবে? একটি সূত্র জানিয়েছে, যদি আনুষ্ঠানিক অনুরোধ আসে, রাষ্ট্রপতি বিষয়টি বিবেচনা করবেন। তবে সরাসরি প্রশ্ন করা হলে তিনি এটিকে সংবেদনশীল বলে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। বিএনপি বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছে। তাদের অনেক সমর্থক চান রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ পদে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটুক। তাদের কাছে রাষ্ট্রপতি পরিবর্তন মানে পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপান্তর।
কিন্তু অন্যরা বলছে গণতন্ত্র মানে প্রতিশোধ নয়, ধারাবাহিকতা। যদি রাষ্ট্রপতি কোনো সাংবিধানিক লঙ্ঘন না করে থাকেন তাহলে তাকে মেয়াদ শেষ করতে দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির শক্ত বার্তা দিতে পারে। পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতে সাধারণত রাষ্ট্রপতি বা সাংবিধানিক প্রধানকে পূর্ণ মেয়াদ শেষ করতে দেওয়া হয়, যদি না তাদের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ না ওঠে। অভিশংসন প্রক্রিয়া শুরু হলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেটি বড় ইস্যু হয়ে উঠতে পারে। নতুন সরকার ক্ষমতায় এসে যদি এমন পদক্ষেপ নেয় তবে তা কূটনৈতিক বার্তাও বহন করে। মোহাম্মদ শাহাবুদ্দিন এরই মধ্যে ইতিহাসে স্থান করে নিয়েছেন 3 সরকার প্রধানকে শপথ পড়ানোর বিরল রেকর্ডের জন্য। কিন্তু তার রাজনৈতিক অধ্যায় কি এখানেই শেষ, নাকি তিনি নতুন সরকারের সঙ্গেও কাজ করে পূর্ণ মেয়াদ শেষ করবেন? এই সিদ্ধান্ত কেবল একজন রাষ্ট্রপতির ভবিষ্যৎ নির্ধারণ করবে না, এটি নির্ধারণ করবে নতুন সরকারের রাজনৈতিক সংস্কৃতি, সহনশীলতা এবং ক্ষমতা প্রয়োগের ধরন। বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা লগ্নে এই প্রশ্নের উত্তর হয়তো বলে দেবে বিএনপি কি কেবল ক্ষমতা কুক্ষিগত করতে চায়, নাকি তারা সত্যি একটি ভিন্ন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে প্রস্তুত। 17 ফেব্রুয়ারির শপথের মঞ্চে যখন ইতিহাসের আরেকটি মুহূর্ত তৈরি হবে তখন সবার দৃষ্টি থাকবে রাষ্ট্রপতির দিকে। তিনি কি কেবল শপথ পড়াবেন, নাকি সেটি হবে তার শেষ সাংবিধানিক দায়িত্ব? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।